বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব ধৈর্য, পরীক্ষা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার এক বিস্ময়কর কাহিনী। পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘ 18 বছরের পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সম্মানিত, ধনী এবং আল্লাহ ভক্ত একজন নবী। অসীম সম্পদ, পশুর পাল, জমিদারি, সুখী পরিবার, যেন পৃথিবীর সব নেয়ামত তার ছিল। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, আর সেইভাবেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় ইমতিহান। শয়তান তার ঈমান দেখে অস্থির হয়ে আল্লাহকে বলল, আইয়ুব তোমাকে ইবাদত করে কেবল ধন সম্পদের জন্য, এগুলো নিলে সে টিকবে না। আল্লাহ শয়তানকে সীমিত পরীক্ষা নিতে দিলেন। হঠাৎ একের পর এক বিপদ নেমে এলো। বাগানে আগুন, পশুর পাল মারা যাওয়া, জমি নষ্ট হওয়া, ঘর ভেঙে পড়া, সব সম্পদ মুহূর্তেই শেষ হয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম শুধু বললেন, আল্লাহ যা দিয়েছেন তিনিই চাইলে ফিরিয়ে নিতে পারেন, সব প্রশংসা তার। শয়তান আবার অভিযোগ করল, সম্পদ নিলে লাভ নেই, তার সন্তান নিলে দেখো। অবশেষে সব সন্তানও দুঃখজনক মৃত্যুতে হারিয়ে গেলেন। কিন্তু তিনি ধৈর্য ধরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর শয়তান বলল, তার শরীরের রোগ লাগানো হোক। আল্লাহ অনুমতি দিলেন। শুরু হলো 18 বছরের ভয়ঙ্কর অসুখ। চামড়া ক্ষয়ে যাওয়া, ক্ষত বিক্ষত শরীর, মানুষ দূরে দূরে থাকত। কিন্তু তার স্ত্রী রইলেন পাশে। তিনি বলতেন, হে নবী, আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করবেন না। একদিন শয়তান তার স্ত্রীকে প্রলুব্ধ করল, তোমার স্ত্রীকে বলো আল্লাহর কাছে অভিযোগ করতে। স্ত্রী ভুলে গিয়ে সেটা বললে আইয়ুব আলাইহিস সালাম চোখে পানি নিয়ে বললেন, আমি বহু বছর সুস্থ ছিলাম, রোগে আছি মাত্র কিছুদিন। আল্লাহর নেয়ামতের তুলনায় আমি অভিযোগ করব? 18 বছরের ধৈর্যের পর আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহ বললেন, হে আইয়ুব, পা দিয়ে মাটি ঠেকাও। তিনি মাটি ঠেকাতেই বের হলো বরকতময় ঝর্ণা। তিনি গোসল করলেন, পানি পান করলেন, আর তার রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। আল্লাহ তার পূর্বের সম্পদের দিক